বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2026-এ এখনও পর্যন্ত মোট 18টি খেলা হয়েছে। আর ইতিমধ্যেই 3টি গ্রুপ থেকে 6টি দল সুপার 8-এ পৌঁছে গেছে। বাকি রয়েছে শুধু একটি গ্রুপ, যেটা নিয়ে এখনও কিছুটা সংশয় রয়ে গেছে। 12ই ফেব্রুয়ারি যে 3টি ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ওমানকে 105 রানের বিশাল ব্যবধানে, যাকে বলে একেবারে গোহারা হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে নেপাল ইতালির কাছে 10 উইকেটে গোহারা হেরেছে। আর দিনের শেষের ম্যাচে কিন্তু নামিবিয়া ভারতকে ব্যাটিংয়ে বেশ ভালোই কাটিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো টি-20 বিশ্বকাপ 2026-এর লেটেস্ট পয়েন্ট টেবিল আপডেট, কোন দল কোন স্থানে রয়েছে, কার নেট রান রেট কত এবং কোন কোন দল সুপার 8-এ যাওয়ার সব থেকে আগে এগিয়ে রয়েছে, সব কিছু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ওয়ার্ল্ড কাপে আপনার পছন্দের কোন 4টি টিম সেমিফাইনালে যাবে নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে এবার আসি ভারত বনাম নামিবিয়া ম্যাচ প্রসঙ্গে। যত গড় চাই তত বর্ষায় না। বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে ভারতের ব্যাটিংকে এভাবেই ব্যাখ্যা করা যায়। ঈশান কিষান এবং সঞ্জু স্যামসনের দাপটে পাওয়ার প্লেতেই 86 রান তুলে ফেলেছিল ভারত। তখন মনে হচ্ছিল ম্যান ইন ব্লু হয়তো 250 রানের গন্ডি পার করে দেবে, কিন্তু শেষ পর্যন্ত রানের গতিতে লাগাম টানে নামিবিয়া। সূর্যকুমার যাদবদের ইনিংস থামে 209 রানে, 9টি উইকেট হারায় ভারতীয় দল। অভিষেক শর্মার পরিবর্তে এই দিন ওপেন করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন। মাত্র 2 বলে 22 রান করেন তিনি। অন্য প্রান্তে দুর্দান্ত ফর্মে থাকা ঈশান কিষান মাত্র 24 বলে 61 রান করেন, 6টি বাউন্ডারি, 5টি ছক্কা হাঁকান। তবে অতি আগ্রাসী ব্যাটিং করতে গিয়েই শেষ পর্যন্ত উইকেট হারায় ভারতীয় দল। ম্যাচের শুরুতে বেধড়ক মার খেলেও দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়ায় নামিবিয়ার বোলারেরা। মাঝে মাঝে মনে হচ্ছিল এই দলটা কি করতে চাইছে, অযথা সহজ ম্যাচকে কেন কঠিন বানাচ্ছে। 200 রানের গন্ডি পেরিয়ে গেলেও ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমেরিকা এবং নামিবিয়া দুই দলের বিরুদ্ধেই বেশ নড়বড়ে দেখিয়েছে ভারতীয় ব্যাটিং। তাহলে এবার দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিল কি বলছে। গ্রুপ এতে নামিবিয়াকে হারিয়ে সবার প্রথম স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। 2টি ম্যাচ খেলে 0.4, দারুণ নেট রান রেট। ইতিমধ্যেই ভারত সুপার 8-এ কোয়ালিফাই করে গেছে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান, 2টি ম্যাচ খেলে 4 পয়েন্ট, নেট রান রেট +0.92। তৃতীয় স্থানে আছে নেদারল্যান্ড, 2টি ম্যাচ খেলে 0.2, নেট রান রেট +0.356। চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে নামিবিয়া ও ইউএসএ, 2টি দলই 2টি করে ম্যাচ হেরেছে, 0.0। এই গ্রুপ থেকে ভারত এবং পাকিস্তান নিশ্চিতভাবে সুপার 8-এ পৌঁছে গেছে, শুধু অফিসিয়াল ঘোষণা বাকি। এরপর গ্রুপ বি এর কথা বললে প্রথম স্থানে আছে শ্রীলঙ্কা, ওমানকে 105 রানে হারিয়ে 2টি ম্যাচে 4 পয়েন্ট, নেট রান রেট +3.125। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া, প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডকে হারিয়ে 2 পয়েন্ট, বিশাল নেট রান রেট +3.350। তৃতীয় স্থানে আছে জিম্বাবুয়ে, একটি ম্যাচের পর 0.2, নেট রান রেট +2.702। চতুর্থ স্থানে আছে আয়ারল্যান্ড, 2টি ম্যাচে 0.0, নেট রান রেট -2.175। আর সবশেষে আছে ওমান, 0 পয়েন্ট, নেট রান রেট -4.360। এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা সম্ভবত সুপার 8-এ যাবে, তবে জিম্বাবুয়েও কিন্তু এখনও রেসে আছে, তাই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। গ্রুপ সি এর কথা বললে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড ম্যাচের পর প্রথম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, 2টি ম্যাচ খেলে 4 পয়েন্ট, নেট রান রেট +1.625। দ্বিতীয় স্থানে আছে স্কটল্যান্ড, 2টি ম্যাচ খেলে 2 পয়েন্ট, নেট রান রেট +0.950। তৃতীয় স্থানে আছে ইতালি, 2টি ম্যাচ খেলে 2 পয়েন্ট, নেট রান রেট -0.352। চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড, 2টি ম্যাচ খেলে 2 পয়েন্ট, নেট রান রেট -0.650। সবশেষে আছে নেপাল, 0 পয়েন্ট, নেট রান রেট -1.854। এই গ্রুপ থেকে সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড সুপার 8-এ যাচ্ছে। আর সবশেষে গ্রুপ ডি এর কথা বললে প্রথম স্থানেই আছে নিউজিল্যান্ড, 2টি ম্যাচ খেলে 4 পয়েন্ট, নেট রান রেট +1.919। ইতিমধ্যেই সুপার 8-এ কোয়ালিফাই করেছে। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা, 2টি ম্যাচ খেলে 4 পয়েন্ট, নেট রান রেট +1.425। তৃতীয় স্থানে আছে আফগানিস্তান, 0.0, নেট রান রেট -0.555। চতুর্থ স্থানে আছে ইউএই, একটি ম্যাচের পর 0.0, নেট রান রেট -2.763। আর সবশেষে আছে কানাডা, একটি ম্যাচ খেলে 0.0, নেট রান রেট -2.850। এই গ্রুপ থেকে আফগানিস্তান, ইউএই, কানাডার যাত্রা প্রায় এখানে শেষ। যদিও অফিসিয়াল ঘোষণা হয়নি, তবে এই 3 দলের আর কোয়ালিফাই করা সম্ভব না। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সুপার 8-এ পৌঁছে গেছে। তো বন্ধুরা, ভারত বনাম নামিবিয়া ম্যাচের পর এটাই ছিল টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর লেটেস্ট পয়েন্ট টেবিল আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, প্রত্যেকদিন লেটেস্ট পয়েন্ট টেবিল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ।